খবর মিষ্টি বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে সবাই কমেন্ট করেছিলে এটা বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানাও। এবারে তোমরা বলেছো আর আমি ভিডিও বানাবো না, এটা তো হয় না। তাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও টপিক 930 স্ট্র্যাটেজির উপরে। তোমরা 915, 920 এরকম আরো আলাদা অনেক স্ট্র্যাটেজি দেখেছো, বাট এই স্ট্র্যাটেজিটা অপশন বাইং এর জন্য সব থেকে বেস্ট। সেটা হচ্ছে 930। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে 930 স্ট্র্যাটেজিটা কিভাবে ইউজ করতে হয়, কত টাইম ফ্রেম ইউজ করতে হয়, কোন টাইম ইউজ করতে হয়, আর কি কি জিনিস মাথায় রেখে ট্রেডটা করলে তোমাদের পোর্টফোলিওটা সবসময় গ্রিন থাকবে। এই স্ট্র্যাটেজিটা 70 থেকে 80% অ্যাকুরেট। আমি নিজে ট্রাই করে দেখেছি আর আমার অনেক এক্সপিরিয়েন্স আছে এই স্ট্র্যাটেজিটার উপরে। স্ট্র্যাটেজিটা জানানোর আগে তোমাদেরকে আমি 3টে রুলস বলে দিচ্ছি যেটা তোমাদের জেনে রাখা উচিত। আর এই 3টে রুলস তোমাদেরকে ফলো করতে হবে এই স্ট্র্যাটেজিটা যখন তোমরা ইউজ করবে। রুল নাম্বার 1, মার্কেট যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন 1000 পয়েন্টের উপর হয় তাহলে এই স্ট্র্যাটেজিটা কোনো কাজ করবে না। কাজ করতেও পারে, বাট আমার হিসাবে তখন ট্রেড করাতে কোনো লজিক চলবে না। তাই যখন মার্কেট 1000 পয়েন্ট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন থাকবে তখন কিন্তু এই স্ট্র্যাটেজিটা কেউ ইউজ করার চেষ্টা করো না। রুল নাম্বার 2, যেহেতু স্ট্র্যাটেজিটা 70 to 80% অ্যাকুরেট, তাই স্ট্র্যাটেজিতে তুমি লস হওয়ার চান্সেস কিন্তু 30% আছে। এবার যখন 30% লস হওয়ার চান্সেস আছে তখন তোমাদেরকে কোয়ান্টিটিটা অতটাই ভাবেই ম্যানেজ করে ট্রেডটা করতে হবে। মানে সেম কোয়ান্টিটি নিয়ে তোমাদেরকে মিনিমাম 2 থেকে 3 মাস এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করতে হবে, কোয়ান্টিটি চেঞ্জ করলে হবে না। আর রুল নাম্বার 3, অ্যাটলিস্ট 6 মাস থেকে 7 মাস তোমাকে স্ট্র্যাটেজিটা ইউজ করতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে। তোমাকে সব পুরোটা বোঝার জন্য তোমাদেরকে 6 থেকে 7 মাস একটা স্ট্র্যাটেজির পেছনে দিতে হবে। আর আমি তোমাদেরকে এটাই রেকমেন্ড করবো, 1000টা স্ট্র্যাটেজি চেঞ্জ না করে যে কোনো একটা স্ট্র্যাটেজির উপরে কাজ করো, দেখবে পরে ঠিক ভালো রেজাল্ট পাবে। তো চলো এবার যাই আমি পিসি স্ক্রিন থেকে তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি। হ্যাঁ, তো চলে এসেছি এবারে পিসি স্ক্রিনে। তো সবার প্রথম কি করব, আমি ব্রেভ ব্রাউজার খুলে নেবো, যেখান থেকে আমি আমার চার্টটা খুলে নেবো আর কি, ব্যাংক নিফটির। হ্যাঁ, তো ব্যাংক নিফটির চার্ট এখানে খুলে নিয়েছি। এখানে সর্বপ্রথম এটা দেখো কোনো ইন্ডিকেটার্স কিন্তু লাগানো নেই, যেটা তোমাদেরকে লাগানো কিছু দরকারও নেই। তার উপরে এখানে দেখো টাইম ফ্রেম আছে 5 মিনিটের। এবার অপশন বায়ার যেহেতু তোমাদেরকে মোমেন্টাম ট্রেড করতে হবে, তাই 5 মিনিট টাইম ফ্রেমে আমি চার্টটা খুলে রেখেছি। এবারে স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে 930 স্ট্র্যাটেজি। তার মানে এখানে বুঝতে পারছি যে 9:30 কিছু একটা হবে, তাই তো? তো কি হবে সেটা তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, মার্কেট আজকে খুলেছিল এই ক্যান্ডেলটাই, এত বড় একটা ক্যান্ডেল 9:15। তো আমরা এই স্ট্র্যাটেজিতে কি করব, 9:15, 9:20, 9:25 এই 3টে ক্যান্ডেলের হাই মার্ক করে নেবো আর লো মার্ক করে নেবো, ঠিক আছে? এই 3টে ক্যান্ডেলে এটা হাই এটা লো। এবারে মার্কেট যখনই যেই ডাইরেকশনে ব্রেকআউট বা ব্রেকডাউন করবে সেই দিকে একটা ভালো মোমেন্টাম কিন্তু আমরা পাবো। তো এবারে দেখো মার্কেট এখানে লোটা ভেঙেছে, এই 3টে ক্যান্ডেলের লোটা এখানে ভেঙেছে আর সুন্দর এখান থেকে একটা মোমেন্টাম। আর স্টপ লস করে থাকবে যেই ক্যান্ডেলটা সেটা ব্রেকআউট বা ব্রেকডাউন করবে সেটাই কিন্তু স্টপ লস থাকবে। এখানে তুমি যদি দেখো স্টপ লস এই জায়গাটা ছিল, মানে এইখানে, আর এটা 20 পয়েন্টের মতো একটু গ্যাপ ছিল, স্টপ লস কিন্তু হিট করেনি। তারপরে সুন্দর একটা বড় টার্গেট কিন্তু এখানে এসেছে। আর যেটা বললাম যে মার্কেট যখন গ্যাপ আপ হবে 1000 পয়েন্ট, 600, 700 পয়েন্টের উপরে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, তখন কিন্তু স্ট্র্যাটেজিটা কোনো কাজের হবে না, কারণ প্রথম ক্যান্ডেলই তখন অনেক বড় হয়ে যাবে, তোমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা ঠিকঠাক থাকবে না। যেমন এখানে দেখো মার্কেট তার আগের দিন 1000 পয়েন্টের গ্যাপ আপ হয়েছিল। যেই গ্যাপ আপ হয়েছে, তো এখানে 3টে ক্যান্ডেল যদি আমরা মার্ক করি, এখানে 3টে ক্যান্ডেল আছে। প্রথম 3টে ক্যান্ডেল, এটা হচ্ছে তার হাই আর এটা হচ্ছে তার লো, এটা হচ্ছে তার হাই, এটা হচ্ছে তার লো। এইবারে দেখো এত বড় স্টপ লস বা এত বড় একটা জোনে তোমরা তো ট্রেড করতে পারবে না। তাই যখন মার্কেট 1000 পয়েন্টে গ্যাপ আপ বা গ্যাপ ডাউনে থাকবে তখন কিন্তু এই স্ট্র্যাটেজিটা কোনো কাজ করবে না, কারণ এই দিকে দেখো কিছু হয়নি, মিডিল থেকে এরকম থেমে গেছে, পুরো এতক্ষণ এতটাই থেকে গেছে। তাই এটাতে করে কোনো লাভ বা লজিক থাকবে না। যেমন এইখানে মার্কেট এখানটা খুলেছিল সাইডে, যেই ব্রেকডাউন করেছে সেই একটা বড় মোমেন্টাম কিন্তু এসেছে। এরপর আরো দেখাই, এটা হচ্ছে তার আগের দিনে 9:15 ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, 3টে ক্যান্ডেল। এই 3টে ক্যান্ডেলের আমি হাই আর লোটা মার্ক যদি করে নিতাম, তখন এ হচ্ছে হাই আর এটা হচ্ছে লো। এইখানে যে হাইটা আছে, যেই হাইটা ব্রেক করেছে সেই কিন্তু এই হাইটা এখান থেকে ব্রেক করেছে আর এই দিক থেকে একটা সুন্দর টার্গেট কিন্তু গেছে, একটু লেট করে গেছে বাট টার্গেট গেছে। তো মার্কেটে তুমি এটাই দেখবে, যখনই প্রথম 3টে ক্যান্ডেল মানে 9:15, 9:20, 9:25 এই 3টে ক্যান্ডেল হাই আর লো মার্ক করলে যেদিকে ভাঙলো বা উপর দিকে ব্রেকআউট করে বা নিচে ব্রেক ডাউন করে সেই দিকে একটা মোমেন্টাম পাবে। এবার একটা কথা তোমাদেরকে বলে দিই, যে স্ট্র্যাটেজিটা হয়তো একটু বড় তোমাদেরকে স্টপ লস দিতে হবে 50-60 পয়েন্টের, বাট যখন তোমরা পাবে তখন কিন্তু 200-250 পয়েন্ট
আরামসে ক্যাপচার করতে পারবে। যেদিন দেবে সেদিন কিন্তু ছাপ্পার ফারকে দেবে, তো তোমাদের সেদিনে বসে ওয়েট করে নিতে হবে। তার আগে আমি আরো এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি কেন এটা বেস্ট স্ট্র্যাটেজি, সেটা আরো একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এই দেখো মার্কেট, তার আগে সুন্দর ফ্ল্যাট ওপেন হয়েছে, যেখানে আগের দিন ক্লোজ করেছে, তারপর দিন ফ্ল্যাট ওপেন হয়েছে। এরপরে 1 2 3 তিনটে ক্যান্ডেল এখানে যদি দেখি, এটা হচ্ছে এই ক্যান্ডেলের হাই, আর এটা হচ্ছে এই ক্যান্ডেলের লো। ঠিক আছে, যেই লোটা ব্রেক করেছে আর এই সুন্দর নিচে থেকে একটা টার্গেট কিন্তু আমরা পেয়েছি। তো 930 স্ট্র্যাটেজিটা এতটাই অ্যাকুরেট, তোমরা আগের যত ব্যাক টেস্ট ডেটা বা তোমরা নিজেরা চেক করে দেখে নিতে পারো, যেখানে ভালো কিন্তু তোমরা টার্গেট পাবেই। আর বেশিরভাগ যখন চলে একদম দারুণ চলে। এবারে বলে দিই যে স্ট্র্যাটেজিটা কখন ইউজ করবে না, যখন মার্কেট 1000 বা 800 পয়েন্ট থেকে 1000 পয়েন্ট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হবে, তখন কিন্তু ইউজ করবেই না, একদম ইউজ করবে না। তখন বেকার তোমাদের স্টপ লসটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিকঠাক থাকবে না। আর যেটা আমি বলেছি 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও অল টাইম রাখবে, যাতে তোমরা পাও, তবেই ট্রেড নেবে, নাহলে কিন্তু ট্রেড নেবে না। এবার আমি তোমাদেরকে বলবো 3টে এমন পয়েন্ট যেটা তোমাদেরকে জেনে রাখতে হবে, কারণ যখন তুমি ট্রেড করবে এই 3টে পয়েন্টটা ম্যাটার করবে। কারণ এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স সেটা তোমরা দেখতে পারবে। সেটা কি? সেটা হচ্ছে আগের দিনের ক্লোজিং কত হয়েছে, আগের দিনে ক্যান্ডেল লাস্ট মার্কেট ক্লোজিং কত হয়েছে, কোথায় ওপেন হয়েছে, আর আগের দিনের সাপোর্ট কোন জায়গাটাই ছিল। সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা কি বুঝতে পারবো? ওখান থেকে আমরা টার্গেটটা কিন্তু বার করতে পারবো। যেরকম এইখানে স্ট্র্যাটেজিটা হওয়ার পর এটা ছিল আগের দিনের, এটা সাপোর্ট, এই জায়গাটা সাপোর্ট ছিল। এখান থেকে টার্গেট দেখো এতটা এসেছে, আর এটা ছিল আগের দিনে ক্লোজিং। এই মার্কেট খুলেছে, তার আগের দিনে ক্লোজিং এই ক্যান্ডেলটা ছিল, এটা ছিল তার হাই আর এটা ছিল তার লো। তাই এই জায়গাটা আমরা একটা সাপোর্ট মেনে নেবো, যেহেতু এখানে একটা ক্লোজ হয়েছে। তো এটাও যখন দেখো নিচেতে ব্রেক করেছে, তখনই কিন্তু এখানে মোমেন্টাম এসছে। তাই আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা একটু এর সাথেও অ্যাড করার চেষ্টা করব, বাকিরা করে না, বাট আমি অ্যাড করাটাই প্রেফার করি। এর থেকে ভালো কি হবে, তোমাদেরকে অপশন চেন থেকে ওআইও চেক করতে হবে আর সাপোর্ট রেজিস্ট্যান্সটা বার করে নিতে হবে। এবার অপশন চেন কিভাবে দেখতে হয় যদি কেউ না জানো, আমার অলরেডি ভিডিও বানানো আছে, এই দেখো লিঙ্ক আমার আই বাটন আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো, বা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের জন্য, ওখানে তোমরা চেক করতে পারো। অপশন চেনটা যখন এটার সাথে অ্যাড করে দেবে, অপশন চেনে তুমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স দুটো একসাথে দেখছো, তারপরে এই 3টে ক্যান্ডেলের এই স্ট্র্যাটেজিটা 930 স্ট্র্যাটেজিটা, তাহলে এটা একটা ব্লাস্ট হয়ে যাবে, মানে একটা বড় স্ট্র্যাটেজি তোমরা পেয়ে যাবে আর খুব অ্যাকুরেট হয়ে যাবে। কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স তো আমাদের মার্কেটে কাজ করে, সবসময় কাজ করে। ওআই দেখেছো, আমি যখন লাইভও করি ওআই আমি এতটাই চেক করি। তো ওআইটা তোমাদেরকে শিখতে হবে, সেটার জন্য আমার অপশন জেনে ভিডিওটা দেখতে পারো, ওখানে তোমরা বুঝতে পারবে। তো স্ট্র্যাটেজিটা কি টোটাল আমি ভালো করে একবার বলে দিই। সেটা হচ্ছে 3টে ক্যান্ডেল, তোমাদেরকে প্রথমে 3টে ক্যান্ডেলে হাই আর লো মার্ক করতে হবে, আর যেটাতে ব্রেকআউট বা ব্রেকডাউন হতে হবে সেখানে তোমার স্ট্র্যাটেজি হয়ে যাবে, আর তারপরে তোমরা একটা টার্গেট পেয়ে যাবে। এবার স্টপ লস কোথায় থাকবে? যেই ক্যান্ডেলটা ওই জোনের হাই ব্রেকআউট করবে বা ব্রেক ডাউন করবে নিচের দিকে, ঠিক আছে, তার হাই হয়ে যাবে তার স্টপ লস। এই ক্যান্ডেলটার এটা হচ্ছে হাই, এটা হয়ে যাবে স্টপ লস। এবারে দেখিয়ে দিই এই স্ট্র্যাটেজিটা কত অ্যাকুরেট আর কতদিন চলে। এটা প্রথম দিন দেখালাম চলে এই জায়গাটায়, তার আগের দিন এটা দেখো, আগের দিনও এই জায়গাটা ছিল 3টে ক্যান্ডেলে চলেছে। তার আগেও যদি আমি এখানে দেখি, এটা ছিল 3টে ক্যান্ডেলের হাই, এখানে এটা ছিল 3টে ক্যান্ডেলে, দেখো লো 1 2 3, এখানে এতটা টার্গেট পাওয়া গেছে। তার আগের দিন যদি দেখি এই দিনটা 1 2 3 3টে ক্যান্ডেল, এটা হচ্ছে হাই আর এটা হচ্ছে লো, 3টে ক্যান্ডেল হয়েছে আর এখানে ব্রেকআউট করেছে আর সুন্দর র্যালি চলেছে। তারপর এই জায়গাটা যদি আমরা দেখি, এটা হচ্ছে 9টার 15 ক্যান্ডেল, 1 2 3, এইটা হচ্ছে তার হাই আর এটা হচ্ছে তার লো। দেখো এখানে উপরে ব্রেকআউট করার চেষ্টা করেছে, বাট সাস্টেন করেনি, কিন্তু ক্লোজিংটা কিন্তু করতে হবে। যেই ক্লোজিং করেনি, এর মিডিল আবার অনেকে দেখেছে যখনই এই নিচেতে একবার এখানে দেখো এখানে ব্রেক করেছে, একবার ব্রেক করেছে এখানে, আর এখান থেকে মার্কেট কতটা র্যালি দিয়েছে, কত বড় বড় র্যালি তোমরা এখান থেকে পেতে পারো। তো মার্কেটে এই একটা জিনিস, এই স্ট্র্যাটেজি তোমাকে বললাম, হয়তো একটা ট্রেডে যেহেতু 100%-এর মধ্যে তো 100%ই তোমরা সবসময় প্রফিটেবল পাবে না, যখন একবারে স্টপ লস হবে 50-60 পয়েন্টের স্টপ লস যাবে, কিন্তু এমন দিনও আসবে যেখানে তোমরা 400-500 এরকম পয়েন্টও ক্যাপচার করার দিন থাকবে, তোমাদের সেই দিন কিন্তু ওয়েট করতে হবে। আর আরামসে 200 পয়েন্ট তো তোমরা ইজিলি পাবে, ইজিলি। আমি নিজে অনেকবার আমি ক্যাপচার করেছি বলি তোমাদেরকে বলছি। তো সেম জিনিস আর দেখিয়ে লাভ নেই, একদম তোমরা বুঝে গেছো যে স্ট্র্যাটেজিটা কতটা দম আছে আর কতটা কি ব্যাপার। তো এটাই বলবো যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না। আর কি লাগবে তোমাদের ভিডিও, তোমরা শিখতে আর কি যাও সেটা আমাকে কমেন্ট করে জানাও। যেমন আগের ভিডিও তোমরা কমেন্ট করেছিলে যে হ্যাঁ স্ট্র্যাটেজির ভিডিও চাই, তো তোমাদের জন্য একটা বড় ভালো স্ট্র্যাটেজি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো এরকমও আরো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করো, আর হ্যাঁ বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও যে বাঙালি ট্রেডারটাও কিন্তু আছে, তাই সবাইকে শেয়ার করে দাও।
তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, ওই ভিডিওটা ওটাই হবে যেটা তোমরা কমেন্ট করবে। তো চলো, টাটা।